নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ রাত্রিবেলা জরুরি একটি খবর নিয়ে আপনাদের সামনে এলাম। সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যেবেলা 8টার সময়, মানে ভারতীয় সময় 8টার সময় কলকাতায় এসে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। আপনারা জানতেন যে আমি একটা খবর করেছিলাম যে 15, 16, 17 3 দিন ফোর্ট উইলিয়ামে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য 15 তারিখে ওনার আসার কথা ছিল, কিন্তু সেটা উনি 14 তারিখ রাত্রিবেলা আজকে এসে পৌঁছালেন। এবং এই মুহূর্তে আমি যখন খবরটা করছি তার আধ ঘন্টা আগের খবর, সেটা হচ্ছে রাজভবনে তিনি যখন আজ রাত্রি নিবাস করবেন তার আগে তিনি 3 সেনাবাহিনীর প্রধান এবং আমাদের যিনি সিডিএস আছেন তাদের 4 জনের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন এবং সেই বৈঠক এখনো চলছে। 8:30টায় উনি পৌঁছেছেন, 8:30টার পর থেকে 9টা থেকে বৈঠক শুরু হয়েছে। এখন আমি যখন ভিডিওটা করছি এখন বাজে 11টা, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো মিটিংটা চলছে। এই মিটিংয়ে যারা যারা উপস্থিত আছেন আমি একটা একটা করে নাম বলছি। তারা হলেন এয়ার চিফ মার্শাল, সিডিএস তো আছেন, আমি পরে বলছি, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, চিফ অফ নেভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী, চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী এবং সিডিএস অনিল সিং চৌহান, জেনারেল চৌহান নামে তিনি বিখ্যাত। এই মুহূর্তে এই 4 জনের সঙ্গে তার বৈঠক চলছে। এখন আগামীকাল এখানে এসে পৌঁছচ্ছেন অজিত দোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আরও যে সমস্ত সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন এই মিটিংয়ে তারাও আসছেন। এখন দেখুন, আমি আগেও বলেছি, এখনো আমি বলছি, শুধু যদি এটা আপনার রাজভবনের কোনো কি বলে ফোর্ট উইলিয়ামে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকতো তাহলে পরে সেই অনুষ্ঠান তিনি অ্যাটেন্ড করে তিনি ফিরে চলে যেতেন। একদিন আগে এসে তার এই রাত্রি যাপন এবং 3 সেনানায়কের সঙ্গে এবং সিডিএস এর সঙ্গে বৈঠক, তারপর আগামীকাল এই সমস্ত সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে মিটিং করা, তা একটা বিরাট অর্থবহ। এটা আপনারা কতটা বুঝতে পারছেন কতটা পারছেন না তা আমি জানি না, কিন্তু এর গভীরতা কিন্তু অনেক বেশি। কারণ এখানে আর যারা আসছে তারা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান, যিনি ডিরেক্টর তিনি আসছেন, এফসিআই এর ডিরেক্টর তিনি আসছেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর আসছেন, কারণ এখানে সাপ্লাই চেনের ব্যাপার আছে, ফুড সাপ্লাই চেনের ব্যাপার আছে, রোড কানেক্টিভিটির ব্যাপার আছে, তার জন্য বর্ডার রোড অর্গানাইজেশন তাদের ডাকা হয়েছে। আরো সমস্ত আছে, তাছাড়া সেন্ট্রাল আইবি, র এরা ডিরেক্টররা থাকছেন এবং অন্যান্য এজেন্সি যেগুলো তারা থাকছেন এবং ডিজি অফ বিএসএফ তিনিও থাকছেন। অর্থাৎ আমার বক্তব্য হলো, একটা যদি ফোর্ট উইলিয়ামের কোনো একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এই বাকি যাদের নাম বললাম তাদের কি কাজ, আপনি বলুন তাদের কি কাজ? এনএসএ এখানে আসছেন, ডিফেন্স মিনিস্টার সেখানে আসছেন, এই সমস্ত লোকেরা যখন এসে পৌঁছাচ্ছেন না, তখন বুঝতে হবে এর পেছনে গভীর কোনো ব্যাপার রয়েছে। 1971-এ ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কিন্তু করেছিল ইস্টার্ন কমান্ড। এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। সেই ইস্টার্ন কমান্ডে এবার বৈঠকটা হচ্ছে, তার ইঙ্গিতটা হচ্ছে বাংলাদেশ। সেটা আমি বহুদিন আগে বলেছি, এখন আবার বলছি। বাংলাদেশের মানুষ কতটা বোঝেন কতটা বোঝেন না আমি জানি না, কিন্তু মানে আমাকে তো ট্যাগ দিয়ে রাখা হয়েছে। যখন সত্যিকারের যখন এই কথাগুলো যখন ফলবে না,
তখন দেখবেন যে আপনারা কতটা উদাসীন ছিলেন। আমি বলেছি না, বাংলাদেশের বাইরে আর একটা বাংলাদেশ আছে, সেটা আপনারা নজর দেন না, আপনারা শুধু বাংলাদেশটুকু নিয়ে পড়ে আছেন। এই ভারতবর্ষ বিরোধিতা এত করছেন, ভারতবর্ষের সম্পর্কে এত রকম কত কটূক্তি করছেন। ভারতবর্ষ যদি একটা হাঁচি দেয় না, সে হাঁচির সামলাতে পারবেন না। এখন তো আপনাদের মিথ্যের যুগ চলছে। এই যে আপনাদের এই যে ফরিদা আক্তার নাকি মহিলা বললেন যে আমাদের এখানে 1200 টন ইলিশ পাঠানোর জন্য আমাদের এখানে প্রচুর অনুরোধ গেছিল। একটা চিঠি দেখাতে পারবেন? একটা চিঠি গেছে, চিঠি দিয়েছিল 2024 সালে আমাদের ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন একটা চিঠি দিয়েছিল সে ইম্পোর্টের জন্য, দুর্গাপুজোর ইম্পোর্টের জন্য। সেখানে তখন ঠিক হয়েছিল সেই সময়তে 2000 মেট্রিক টন বোধহয় ইলিশ পাঠাবে, আর 2025-এ 1200 টন মেট্রিক টন ইলিশ পাঠাবে। সেই 1200 টন ইলিশটা পাঠিয়ে বলছে যে আমরা নাকি ভারতবর্ষ নাকি বারবার অনুরোধ করেছে। ভারতবর্ষের লোক ইলিশ খাবে না। এই যারা ইম্পোর্টার অ্যাসোসিয়েশন যারা ইম্পোর্ট করে নিয়ে এসছে, গত বছরও লস করেছে, এ বছরও ডাহা লস করবে। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। এই বৈঠক কতক্ষণ চলবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় খুব শীঘ্রই একটা বড় সমাধান সূত্র একটা কিছু বেরিয়ে আসবে, এবং আমরা যেটা মনে করছি যে একটা বড় কিছু হবে বাংলাদেশের ব্যাপারে, সেই সময়টা হয়তো সমাগত। ওই যে আপনাদের 28শে অক্টোবর না 24শে অক্টোবর কি একটা রায় ফায় হওয়ার ব্যাপার আছে না, ওই এই সরকার নিয়ে, আমার মনে হচ্ছে না তদ্দূর অব্দি এগোবে ব্যাপার, তদ্দূর অব্দি এগোবে না। আর মোদিজি যখন চুপ করে থাকেন, জানবেন সেটা ঝড়ের পূর্বাভাস। মোদি কিন্তু অসম্ভব রকমের মোদিজি চুপ। এবং আপনারা যতই সৌহার্দ্যের বার্তা আমাদেরকে পাঠান না কেন, ভারতবর্ষ যখন ঠিক করে নিয়েছে যে একবার শত্রু বিনাশ করবে, যেমন পাকিস্তানকে এবার শেষ বিনাশ করবে, পাকিস্তান আর অখণ্ড পাকিস্তান থাকবে না। আমি এবার বলে দিচ্ছি, অখণ্ড পাকিস্তান বলে কেউ থাকবে না, এবং বাংলাদেশ অখণ্ড বাংলাদেশ বলে কেউ থাকবে না। অখণ্ড বাংলাদেশ বলে কিছু থাকবে না। আজকে আমি বলে দিলাম, আপনাদের বাংলাদেশের ম্যাপ এবার ভাঙবে। তখন আপনারা বুঝতে পারবেন শত্রুতা কাকে বলে, সত্যিকারের শত্রুতা কাকে বলে। এটা সবে শেষের শুরু হলো। আজকে এই রাত্রিবেলাটা শেষের শুরু হলো, তাই আগে ভাগে আপনাদের আমি জানাতে এলাম। এটা গুরুত্বপূর্ণ খবর হিসেবে। বাকি আপডেট আমি আগামীকাল দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।